হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো বাঁধাকপির পাতুরি। বাড়িতে থাকা সামান্য মশলা দিয়ে সহজে বানিয়ে ফেলতে পারবেন বাঁধাকপির পাতুরি। বাঁধাকপির পাতুরি বানানোর জন্য বাঁধাকপি একটা কেটে হাফ অংশ ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল, সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে বাঁধাকপি সেদ্ধ করতে দেব। মিনিট 3 টাইম দিয়ে বাঁধাকপি সেদ্ধ করে নেব। আর এখন তো শীতকালে সিজনের বাঁধাকপি হলে আপনারা সেদ্ধ নাও করতে পারেন, তবে আমি অল্প সেদ্ধ করে গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে বাঁধাকপি থেকে জল হাতের সাহায্যে ভালোভাবে নিংড়ে নেব। সবগুলো বাঁধাকপি থেকে জল নিংড়ে নেওয়ার পর বাকি মশলাগুলো আমি কি ব্যবহার করছি আপনাদের এক এক করে বলছি। একটা মশলা তৈরি করে নেব। মিক্সি জারে 2 টেবিল স্পুন পোস্ত আর 2 টেবিল স্পুন সাদা তিল প্রথমে ব্লেন্ড করে নেব। তারপর আমি দিয়ে দেব নারকেল, ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নেব মশলা। পেস্টটা এইভাবে আমি করে নিয়েছি। এখানে আপনারা চালমগজ কিংবা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বাঁধাকপি আর মিক্সি জারে যে মশলা আমি পেস্ট করলাম ওই পেস্টটা দিয়ে বাঁধাকপির সঙ্গে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি 3 থেকে 4টে বেটে দিলাম। কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো হয়, আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। বাঁধাকপি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণ লবণ ব্যবহার করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিলাম, এটা কালার ভালো হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। সামান্য পরিমাণ চিনি, প্রায় হাফ টিস্পুনের মতো, অল্প মিষ্টি মিষ্টি হবে বাঁধাকপি পাতুরি, খেতেও ভালো লাগবে। আর সবার লাস্টে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো সর্ষে তেল। এবার বাঁধাকপির সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই বাঁধাকপির পাতুরি বানাতে কিন্তু বিশেষ কোনো মশলা লাগে না আর টাইমটাও অল্প লাগে। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল, কালো জিরে হাফ টেবিল স্পুন, তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর মেখে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, কারণ বাঁধাকপির পাতুরি বানাতে হলে গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে এটা কিন্তু তৈরি করে নিতে হবে। কোনো জল ব্যবহার না করে এই বাঁধাকপির পাতুরিটা কিন্তু তৈরি করে নিতে হবে। 2 মিনিটের মতো টাইম দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে। মাঝে মাঝে আপনারা এভাবে ঢাকাটা খুলে নেবেন, তারপর নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে এই বাঁধাকপির পাতুরিটি তৈরি করে নেবেন। নিচে পুড়ে যেতে পারে, তাই মাঝে মাঝে নাড়াচাড়া করে নিলে ভালো হয়। আবার আমি ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন বাঁধাকপির পাতুরিটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে নেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে। সার্ভ করে নিচ্ছি বাঁধাকপির পাতুরি। বন্ধুরা, এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুবই ইজি। আর আজকের এই বাঁধাকপির পাতুরি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।